পুরুষদের সৌন্দর্যের অন্যতম উপকরণ চুল আর দাড়ি। এই চুল দাড়ি নিয়ে যুগে যুগে মানুষের ভাবনার অন্ত নেই। সেই কারণে নরসুন্দরদের কদর ও প্রয়োজনীয়তা ব্যাপক। কিন্তু আধুনিক সভ্যতার ক্রমবিবর্তনের ফলে দৈনন্দিন জীবনের গতিধারা এসেছে পরিবর্তন, লেগেছে নতুনত্বের ছোঁয়া। সেই ধারায় হাটবাজারের বটবৃক্ষের ছায়ায়, খেয়াঘাটে, ফুটপাতে কিংবা গ্রামগঞ্জের জলচকিতে বা ইটের ওপর সাজানো পিঁড়িতে বসে নরসুন্দরের কাছে মানুষের চুল দাড়ি কাটা সেই আদি পরিচিত দৃশ্য সচরাচর চোখে পড়ে না। এখন আধুনিক যুগের সাথে পাল্লা দিয়ে এখন তারা হার মানতে বসেছেন। ঝিনাইদহের সদর, হরিণাকুণ্ড ও শৈলকুপা উপজেলার কিছু সাপ্তাহিক হাটবাজারে এখনো নিভে যাওয়া শোলদের মতো জেগে রয়েছেন কিছু মেঠো নরসুন্দর। এই জায়গা আছে যে একটু কম টাকা পয়সা নেয়, এই জন্য এগার দিয়ে কাজকর্ম করায়। রোজগে আয় আমাদের কম, ওই বড় জায়গায় গেলে তো টাকা বেশি দিতে হয়, এই জন্য আমার এখানে কম টাকা লাগে, বিদায় আমার এই জায়গায় এটা কাজকর্ম বেশ ভালোই করে, খারাপ না। এগার দিয়ে চুল কাটাই ছোটবেলার থেকে, আমার বয়স 30-35 বছর হবে। আমি এই ছোটকাল থেকে এগার কাছ থেকে কাটি, 45 উপরে হয়ে গেছে মানে আমার বয়স। এই গাদ দিয়ে কাটি, গাদ দিয়ে সেলুনি কাটি, আর ঘরে কাটতে গেলে তো বেশি, চুল কাটতে গেলে হ্যাঁ না, কমে টমে কাটি। ভালো লাগে যে বসে কাটছি নিরিবিলি। বর্তমানে এই পেশায় যারা নিয়োজিত আছেন তারা হাতে গোনা কয়েকজন, বাকিরা এখন প্রায় সব বেকার। আয় রোজগার কম আর এই পেশায় খুব একটা সুবিধা না থাকায় গ্রাম থেকে গ্রামান্তরে হারিয়ে যাচ্ছেন সে চিরপরিচিত নরসুন্দররা। 40 বছর। এখন সব দিন তো আর সব রকম হয় না, 400 হয়, 500 হয়, 300 হয়, 200 হয়। সেলুনি যাতে হলে অনেকটা দেখা আছে হিসাব কিতাবের কাজ করতে, এখানে একটু তুলে উঠলে সমস্যা নেই। আমার বয়স 90 বছর। কাস্টমার ভালো হয়তো, এখন বৃদ্ধ হয়ে গেছে বলে কাস্টমার কম হয়। আগে সেলুন ছিল না, আমাদের কাছে যা আছে সব আমার কাছে। আয় খুব কম, করছি সংসার চলে না, দেখার লোক নেই কেউ। বর্তমানে সবাই চুল কাটায় আধুনিক সেলুনগুলোতে। সংশ্লিষ্টরা মনে করছেন একটা সময় আসবে যখন ভবিষ্যৎ প্রজন্মের কাছে পিঁড়ি অথবা টুলে বসে চুল ও দাড়ি কাটা নিজেকেই গল্প মনে হবে। ঝিনাইদহ থেকে অরিত্র কুণ্ডের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, ফারজানা আমিন, কালের কণ্ঠ।